ভেজাল তো ঠাকুর বাড়ির থেকে এই বাধায়। মমতা ঠাকুরের দলেই ওরা শুধু শুধু কয় কয় আমরা তো হিন্দু না, একথা কয় কি কারণ? প্রশ্নটি শেষে আমায় করেছিল দাম, ছোট্ট করে দিয়ে যাই তার সমাধান। মতুয়ারা বলেছে হিন্দু নয়, লেখা নাই এটা কোনো শাস্ত্রের পাতায়। হরিলীলামৃতে কিন্তু এই কথা নাই, সূক্ষ্ম সনাতন ধর্ম সেথায় আমরা পাই। আমার তারক যা লিখে গেল মনে আছে ভাবো, সেই কথাটা আপনাদের কাছে আমি কব। মানবকুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী, দেখো প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। আবার অশ্বিনী গোসাইয়ের গানে যদি যাই, মতুয়া ছিল গালাগালি মিথ্যা বলি নাই। দেখেন এই যে নারী পুরুষ একসঙ্গে মিশে হরিনাম করে তারা চোখের জলে ভাসে, এমন হতো নিজের বসন খুলিয়া যে যেত, এই জন্য মতুয়া বলে গালাগালি দিত। যশমন্তর ছেলে দেখো ওই যে নাম হরিয়ে বেড়াচ্ছে পাড়া ভরিয়ে, সে কি কাম করি? নারী পুরুষ একসঙ্গে হইয়া মিলন, কিভাবে করে হরিনাম সংকীর্তন। আপনাদের এ কথা অনেক আছে জানা, মায়েরা তো ঘন্টা থেকে মুখ বের করতো না, সেই মায়েরা হরি বলে নাচিতে লাগিল। সবার মধ্যে হরি প্রেম যখন এতে দিল, ধুলাই পড়ে সবাই মিলে গড়াগড়ি যায়। ওই দেখে এদের তখন মতুয়া আখ্যা দেয়। এই মতুয়া প্রথম কিন্তু গালাগালি ছিল, ঠাকুর তখন তাদের আশীর্বাদ করিল। আরে তোদের যখন গালাগালি যায় তোরা হলি মতুয়া, মতুয়া নামে তোরা হবি একদিন খ্যাত। এই জন্য মতুয়া এদের কিন্তু কয়, আসলে হরি বলে মাতোয়ারা হয়। এবার আলাদা ধর্ম তুমি পাও কোন জায়গায়? ভেজাল তো ঠাকুর বাড়ির থেকে এই বাধায়। মমতা ঠাকুরের দলেই ওরা শুধু শুধু কয় কয় আমরা তো হিন্দু না, একথা কয় কি কারণ? এর জন্য ভিতরেতে ঘটে জ্বালাতন। তাহলে এইভাবে ভাগাভাগি ওরা করিলে বলেন তো মতুয়ারা যাবে কোন দলে? কি ভেজালে পড়ে গেছি আমি যে মশাই, এই জন্যে বাদ দিছি, আমি বাড়ি যাই না রে ভাই, যাবো কার দ্বারে? ও কয় আমি হিন্দু না। তাহলে হিন্দু না যদি হয় তাহলে কি ছিল? তুমি এসে একটু দাঁড়াইয়ে সেই কথা বলো। তাহলে হরিচাঁদে জন্ম নিল গুরুচাঁদ জন্ম লয়। কোন ধর্মে জন্মেছিল বলো মহাশয়? হরিচাঁদের পিতা ছিল বাসুদেবের পূজা করত নাকি? তাহলে বাসুদেবকে বাড়িতে কীর্ণবনি দিত। তাহলে বাসুদেবের পিতা যদি হরিচাঁদের পিতা করে, তাহলে এটা সনাতন ছাড়া কি হয় কারো ঘরে? মুসলমানরা কৃষ্ণ পূজা করে নাকি ভাই? এই কথা বলিয়া আমরা যে গুতো খাই। একবার যোগেন মণ্ডল এই কথা বলে তারপরেতে গিয়েছিল ওই দলে, ভারত ভাগের পরে ওই দলেতে মিশিল, তারপরে করাচি হতে পলাইয়ে আসিল। কি জ্বালা হয়েছিল আমি জানি ভাই, ওই কথা বলিয়া আমার কোনো দরকার নাই। ইতিহাসে প্রমাণ আছে, মিথ্যা কথা নয়। এই জন্য ওসব কথা বলা ভালো নয়। আমরা সবাই হিন্দু হলাম সনাতন, হরিনামে উলুধ্বনি দাও সর্বজন। এর বিরুদ্ধে কথা যাহারা বলিবে তাদের ছুঁড়ে সমাজ থেকে ফেলে দিতে হবে। ঐক্যবদ্ধ হয়ে মোরা রব, এক সনাতন হিন্দু বলে গর্ব করে কব। বিবেকানন্দ বলে গেছে ভেবে দেখো তাই, সগর্বে বলো আমি হিন্দু রে ভাই। এই জন্য সগর্বে আমরা যেন বলি, একসঙ্গে ঐক্যবদ্ধভাবে যেন চলি। এর মধ্যে বিভেদ সৃষ্টি যারা যারা করে ওদের সমাজ থেকে বাবা ঠেলে দাও দূরে। মতুয়ার দলে ওদের নেওয়া দরকার নাই, ওরা যেমন না তাই করে বেড়া, কি বলবো রে ভাই। তবে আর বেশি বলে কি বা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। দেখি এরপরে এসে কোন কথা বলে আর কোন ভাবের ভাবধারা উঠাইয়ে। একটা কথা বলি আমি সভ্য সভাস্থান, আমার ছোট মা শুনাইবে একখানা গান। অমর বাবুর ছোট পুত্রবধূ যিনি, কতবারও একখানা গানে গেয়েছিলেন তিনি। আমি কিন্তু চেঞ্জার হারমোনি কিনে দিয়ে গেছি নিজে বাড়িতে সযত্নে। এইবার মাগো তুমি যদি ভালোবাসো তাড়াতাড়ি উঠে একবার আসরেতে আসো, এখানেতে শোনাও একটু মধুর গেয়ে গান। হরিসঙ্গীত গাইবা তুমি সভ্য সভাস্থান।
আজি দেখো হরিসঙ্গীত আলোচনা হলো, হরি কথা আজি দেখো আলোচনা হলো, তুমি একটা হরিসঙ্গীতের ধুয়া এসে তোলো। এই তো আমি বলে গেলাম সবার ঠাই, তবে আমার আর বেশি বলে প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় শান্তি হরি রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা, জয় জয় আদ্যা শক্তি মহামায়া প্রীতি হরি হরি বল। এর কয় সনাতনী ধ্বনি।